হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাআল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলবো যা হয়তো বা তোমরা আগে কখনো শুনোনি। আজকে এই কথাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ ও সৌদি আরবকে নিয়ে। তো সৌদি আরব খুবই সুন্দর একটি দেশ, খুবই গোছালো একটি দেশ। এই দেশের যে রোডঘাট এবং কি যে গাড়িগুলো খুবই সুন্দর। তো এই দেশের আপনার নিয়ম শৃঙ্খলা সবাই মেনে চলে বলেই এই দেশটা এত সুন্দর। তো আপনি এই দেশে চাইলেও আপনি কোনো ক্রাইম করতে পারবেন না, কাউকে মারতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, আপনি কোনো চুরিদারি কোনো কিছু করতে পারবেন না। আর এই দেশে আপনি চাইলেও কোনো ময়লা আবর্জনা কোনো কিছু রাস্তাঘাটে আপনি ফেলতে পারবেন না। আপনি যদি এমনও কিছু কিছু জায়গা আছে আপনি যেখানে ময়লা আবর্জনা ফেললে হয়তো বা আপনার 500 রিয়াল জরিমানা দিতে হবে। তো এখানে হচ্ছে এই যে বলদিয়াগুলো আপনি দেখতেছেন, এই বলদিয়াগুলো হচ্ছে এই বলদিয়ার মধ্যে আপনার যত ময়লা আবর্জনা যা আছে সব কিছু ফালানো হয়। তো 2-3 দিন পরে আপনার বলদিয়ার সিটি কর্পোরেশন থেকে গাড়ি আসে, গাড়ি এসে এই ময়লা আবর্জনাগুলো সব নিয়ে যায়। আরেকটি কথা হচ্ছে যে এই দেশে দেখেন কত সুন্দরভাবে গাড়িগুলো সাজানো আছে, কত সুন্দরভাবে বাড়ির সামনে আপনারা দেখেন। যদি এই গাড়িগুলো যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বাড়ির সামনে যদি এভাবে যদি সাজানো যেত, আপনি রেখে কোথাও যেতে পারতেন না। দেখেন এইখানে কত সুন্দরভাবে গাড়িগুলো রেখে, দেখেন কোনো মানুষ আছে? কোনো মানুষ নেই, সবাই কিন্তু চলে গেছে। হয়তোবা কেউ বাড়িতে আছে, হয়তোবা কেউ অন্য জায়গায় ঘুরতে গিয়েছে গাড়িগুলো রেখে। খুবই সুন্দর, আপনি কোনো ভয় নেই, কিছু নেই, নির্দ্বিধায় আপনি গাড়ি রেখে চলে যেতে পারবেন। যদি আমাদের বাংলাদেশে যদি এভাবে যদি আপনি যদি গাড়িগুলো যদি রেখে যদি আপনি কোথায় যদি যাইতেন, হয়তো বা গ্লাস ভেঙে হয়তো গাড়ির ভিতরে মূল্যবান জিনিসপত্র হয়তো বা নিয়ে যেত। হয়তো বা আমরা অনেক ভিডিওতে দেখে থাকি যে আপনার ড্রাইভারকে মেরে হয়তো বা গাড়ি দাঁড়িয়ে হয়তো বা নিয়ে যায় আমাদের বাংলাদেশে। আর সৌদি আরবে এরকম কিছু করার কোনো সিস্টেম নাই, যেহেতু এই দেশটা চারোদিকে আপনার সিসি ক্যামেরায় ঘেরা। তো এই দেশের পুলিশও খুব সচেতন। তো আপনি কোনো কিছু একটা ক্রাইম করার আগেই কিন্তু এই দেশের পুলিশ আপনাকে এসে ধরে ফেলবে। তো এই দেশে এরকম করার কেউ সাহস বোধ করে না, আর যদি কেউ করে তার পর্যাপ্ত পরিমাণ শাস্তি হয়। তো আরেকটি কথা না বললেই নয়, তো আমরা জাতি হিসাবে আসলে খুব নির্লজ্জ। কারণ আমরাই যদি আমরা নিজেকে যদি আমরা নিজেরা যদি পরিবর্তন না করতে পারি, তাহলে আমাদের দেশ কোনোভাবেই পরিবর্তন হবে না। তো আমাদের দেশে যেহেতু চোর ডাকাত অনেক বেশি, তো সিসি ক্যামেরা দিয়েও দেখা গেছে আমাদের দেশের কিন্তু চুরি ডাকাতি আমরা বন্ধ করতে পারি না। তো আসলে এই দেশের সবগুলা মানুষ, আপনার যে নাগরিকগুলো আছে সৌদি আরবের, সবাই কিন্তু সচেতন। তো আমরা আবার জাতি হিসাবে খুবই সভ্য, আমরা সেই জাতির ভিতরে আমরা পড়ে গেছি। কারণ আমরা আমাদের নিজের দেশের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আমরা নিজেরাই নষ্ট করতেছি। তো আসলে আমরা আমাদের দেশটাকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে বাইরের দেশের যে ক্রান্তিগুলো আছে, যে সুন্দর সুন্দর যে ডিসিপ্লিনগুলো আপনার মেনে যে সুন্দর সুন্দর শহরগুলো গড়ে উঠতেছে, তো আমরা সবাই যদি একটু সচেতন যদি হই, তাহলে কিন্তু আমাদের দেশটাকে খুবই সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। আর বাইরের দেশের যে ফরেনার মানুষগুলো আসবে আমাদের দেশে ঘুরতে, তারাও দেখে খুবই মুগ্ধ হবে। তো আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি, আমাদের দেশটাকে পরিচ্ছন্নতা রাখি, পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা বিশ্ববাসীর কাছে আমাদের বাংলাদেশটাকে আমরা তুলে ধরি। তো আমার এই ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে, তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন।